ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আর নবীজির নাতি হযরত হুসাইন, দুইজন সমবয়সের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অর্ধ পৃথিবীর বাদশাহ, মাঠে খেলাধুলা করেন হুসাইনের সাথে। খেলাধুলা করতে গিয়ে দুইজনের মাঝে একটু ঝগড়া হয়েছে, একটু কথা কাটাকাটি হয়েছে। বাচ্চারা তো এমন করি। তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে একটা গালি দিয়েছেন ঝগড়ার সময়। গালিটা হইল গোলামের ফুত গোলাম। গালিটা কি? গোলামের ফুত গোলাম। খলিফার ছেলেরে, আমিরুল মুমিনিনের ছেলেরে গোলামের ফুত গোলাম কওয়ার সাহস আছে কারো? কিন্তু কইছে কেডায়? নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, ছোট তখন বালক, দৌড়াইয়া চলে আসছে বাবার কাছে। আব্বা, কি হইছে বাজান? হুসাইন আমারে গোলামের ফুত গোলাম কে গালি দিছে। এটার বিচার তুমি করবা না আমি করতাম? হযরত ওমর বলে, বাবা নীরব আস্তে, বাবার বিচার কি কম বুঝি? তোমার বাবার আদালতে বিচার 100% ন্যায় বিচার হয়। বিচার আমার কাছে দিছ, 100% বিচার হবে, কোনো টেনশন করো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে আনলেন। আইনে বলতেছেন, আপনার ছেলে হুসাইন নাকি আমার ছেলেরে গোলামের ফুত গোলাম কইছে, একটু তদন্ত করেন তো। বিষয়টা তো খুব জটিল। যদি এমনই বলে তাকে হুসাইনে, তাহলে এটা মদিনার আদালতে হুসাইনের বিচার হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শূন্য ভয় পেয়ে গেছেন হুসাইনের কাছে। যাই বলতেছেন, বাজান কি শুনলাম? কি হয়েছে বাবা? তুমি নাকি ওমরের ছেলেকে, খলিফার ছেলেকে গোলামের ফুত গোলাম কইছো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ বাবা, আমি তারে গোলামের ফুত গোলাম কইছি। আমরা হইলে হ্যাঁ কত সদ্য মিশা কথা যে কইলাম নে, ঠিক না? আহা, মিশা কথার ফ্যাক্টরি লিয়ে ঘুরি আমরা। একটু বিপদ দেখলেই ইদারই নাই, কথাই লাইনেই নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন মদিনার আদালতে বিচার হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে শুনাইছেন, বাবা ভালো করে বুঝা কও, কইছো? বলে, জি বাবা আমি কইছি। কথা হলো তো আজকে মদিনার আদালতে তোমার বিচার হবে। হোসেন বলে, অসুবিধা নেই, বিচারে কাঠগড়ায় দাঁড়াইও, আমি যা বলছি তাই বলবো, যা বলছি তাই বলবো। মদিনার অন্যান্য সাহাবীরাও হুসাইনকে বোঝানোর চেষ্টা করে, হুসাইন কথাটা একটু ঘুরে কও, ডাইরেক্ট যে কইলিস তো কইছো ঠিক আছে, কিন্তু আদালতে তোমার যখন জেরা করা হবে তখন কথাটা একটু ঘুরাইয়া কইও। হুসাইন বলে, অসম্ভব, গোরানি ফারানি আমি বুঝি না, যা কইছি এটা আদালতে জজের সামনেই কোথায় কইব। উনি খলিফা হইতে পারেন, আমিরুল মুমিনিন হইতে পারেন, অসুবিধা নেই। অপরাধ যদি আমার হয়ে থাকে 100% অপরাধের শাস্তি মেনে নেব। মিথ্যা কথা কেন বলবো? ঠিক না নি? মিথ্যা কথা কেন বলবো? মিথ্যা বলবো না। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় চিন্তিত। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চিন্তায় চিন্তিত। মদিনার আদালতে বিচার বসে গেল। মদিনার মানুষজন আদালতে হাজির, সাহাবায়ে কেরাম সবাই তো হাজির। সবাই আজকে দেখবি উমর কি বিচার করে। একদিকে হলো নবীর নাতি, তাও কলিজার টুকরা নাতি হুসাইন, আরেকদিকে হলো উমরের ছেলে। বিচার করবে উমর নিজে। কি হয় আজকে মদিনার আদালতে বিচার? উপস্থিত মানুষের ভিতরে অনেক অনেক টেনশন। প্রত্যেকেরই মনের ভিতরে ছিল, হুসাইনকে যখন উমর জিজ্ঞেস করবেন, হুসাইন যদি একটু কথাটা ঘুরায় বলতো রে, একটু যদি কথাটা ঘুরায় বলতো, এতগুলা মানুষের সামনে, সাহাবায়ে কেরামের সামনে হযরত ওমর যখন জিজ্ঞেস করেন, হুসাইন, ও হুসাইন, ও হুসাইন,
তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে দেয়া আবারও বলতেছিলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আমার সন্তান হুসাইনের পক্ষ থেকে মাপ চাইতেছি, দয়া করে আমাকে অসম্মান কইরেন না, দয়া করে নবীর পরিবারের ইজ্জত নষ্ট করেন না, আমি আপনার কাছে মাপ চাইতেছি। কিন্তু হযরত ওমর তিনি বলতেছেন, আলী রে সরাও, শ্রোতার কাতারে যায় দাঁড়াও, অপরাধ যে করছে বিচার তারই পাইতে হবে, আরেকজনে মাপ চাইলে হবে না। সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে বোঝা যাইতেছে কি পরিমাণ গরম হযরত ওমর, কি যে হয় আল্লাহ জানে। সবাই নীরব নিস্তব্ধ, সাহাবীরা পর্যন্ত ওমরকে থামাইতে পারে না, কতজনে কত কথা বুঝাইতেছে, কিন্তু ওমর বুঝতে রাজি না। ওমর বলে, অসম্ভব, অসম্ভব, অন্য কারো কোনো তদবির চলবে না, বিচার হবে আজকে মদিনার আদালতে। সবগুলি মানুষ নীরব নিস্তব্ধ। ওমর তার ছেলেকে জিজ্ঞেস করেন, বাবা তোমার কথা কি বলো? তখন সে বলতেছে, হুসাইনের সাথে আমার ঝগড়া হলো, কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে হুসাইন আমাকে বলতেছে, গোলামের ফুত গোলাম, গোলামের ফুত গোলাম, এই কথা বলছে। তখনই হযরত ওমর বলতেছেন, ঠিক আছে তুমি বসো, হুসাইন তুমি দাঁড়াও। সবাই নীরব। প্রত্যেকের মনের ভিতরই ছিল এমন, আল্লাহ হুসাইনের মুখ থেকে তুমি কথাটা একটু ঘুরায় দিও, একটু কথাটা ঘুরায় কয়। কিন্তু যখনই ওমর জিজ্ঞেস করেছে, হুসাইন তুমি কি আমার সন্তান রে গোলামের ফুত গোলাম কইছো? তখনই হযরত হুসাইন বলতেছে, হ্যাঁ আমি আপনার ছেলেকে গোলামের ফুত গোলাম কইছি। আল্লাহু আকবার জোরে বলেন। মদিনার হাউস পুরা নীরব নিস্তব্ধ। সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন নাই, সাক্ষী আনার কোনো প্রয়োজন নাই। হুসাইন নিজেই তো স্বীকার করে গোলামের ফুত গোলাম কইছে, তাহলে আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই। এখন ওমরের রায়। ওমর বলতেছে, হুসাইন একটা কথা তোমার আমি জিজ্ঞেস করি, তোমরা ছোট মানুষ, একসাথে খেলাধুলা করেছ, ঝগড়াঝাটি হওয়াটাই স্বাভাবিক, গালাগালি হওয়াটাও স্বাভাবিক। আমার ছেলেকে তুমি 1000 বার গোলাম বলতে পারো, 1000 বার তুমি গোলাম বলতে পারো, কিন্তু গোলামের ফুত গোলাম বলার কারণে আমিও তো গোলাম হয়ে গেছি। আমি কার গোলাম, আমি কেমনে গোলাম হইলাম, একটু বুঝায় দাও, একটু বুঝায় দাও, ব্যাখ্যা করে বুঝাও, আমি কেমনে গোলাম হলাম একটু ব্যাখ্যা করে বুঝাও। তখনই হযরত হুসাইন দাঁড়ায় গেছেন, ছোট্ট বালক হুসাইন দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা হতে পারেন আপনি ওমর, কিন্তু আপনি কি আমার নানা জানের গোলাম না? আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কি আমার নানা জানের গোলাম না? বলা মাত্রই ওমর পুরা শরীর কাঁপুনি শুরু হয়ে গেছে, ওমরের শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে। দৌড় দিয়া হুসাইনকে বুকে জড়ায় ধরে চুমু খাওয়া শুরু করছে। আর ডাক দিয়া বলতেছে, হুসাইন কাগজের মধ্যে একটু লিখে দে, কাগজের মধ্যে একটু লিখে দে আমি তোর নানার গোলাম। আমাকে হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে, ওমর 10 বছরের রাজত্ব কেমনে চালাইছো, আমি কইব মালিক এত কিছু বুঝি না, আমি তোমার বন্ধুর গোলাম, সার্টিফিকেট দিয়েছি হুসাইন। আল্লাহু আকবার জোরে বলো। গোলামের সাথে আবার হিসাব কিতাব কিসের? গোলামের কাছে আবার হিসাব কিতাব কিসের? আমি তো তোমার বন্ধুর গোলাম। জিগানোর যা মনিবরে জিগাও, গোলাম রে কিছু জিগাও না। আল্লাহু আকবার জোরে বলো। এজন্য হযরত ওমর হুসাইনকে বুকে নিয়া কপালে চুমু খায়া চোখের পানি মুইসা কয়, ও মদিনার মানুষ সবাই তোমরা সাক্ষী দেখো, হুসাইন নিজে বলছে তোমরা সাক্ষী দেখো, আমি ওমর তার নানা জানের গোলাম। হাসরের মাঠে যদি আমি মালিকের দরবারে আটকে যাই, আটকে যাব, আমার ভয় হয়। 10 বছর ক্ষমতা চালাইছি গো, কত দিকে কত কিছু ঘটছে,
আল্লাহ যদি একটা জিনিস নিয়ে আমারে জিজ্ঞেস করি, আমি ওমরের ছাড়ার উপায় নেই, মুক্তির উপায় নেই। সেদিন আমি আল্লাহর সামনে যখন বলবো আমি তোমার বন্ধুর গোলাম হুসাইন কইছে, তখন তোমরা মদিনার মানুষ আমার পক্ষে সাক্ষী দিও। রহাতম पर सलाम ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खोले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह। ला इलाहा इल्लल्लाह। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আতিকিয়া বায়নগর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজা টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকুর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হাসরের ময়দানে আল্লাহ পাক বিচারের আসনে যখন বসবেন তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় কি পরিমাণ দরদ থাকবে, কি পরিমাণ মায়া থাকবে। 100 ভাগ দরদ আর মায়াকে আল্লাহ 1 ভাগ, 100 ভাগের মধ্যে 1 ভাগ মায়া দরদ ভালোবাসা তামাম কায়নাতকে আল্লাহ ভাগ ভাগ করে দিছে, আর বাকি 99 ভাগ দয়া মায়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন রিজার্ভ। এই মায়াটা, এই দরদটা আল্লাহ হাসরের মাঠে দেখাবেন। সুবহানাল্লাহ। এজন্য ছোট থেকে ছোট ওসিলায় তার বহু বান্দা বান্দিকে আল্লাহ মাফ করবেন। আল্লাহ যেদিন বিচারের আসনে বসবেন ওই দিন আল্লাহ পাকের কুদরতি মায়ার নজর থাকবে, এমনকি আল্লাহ গুনাহগার বান্দার পক্ষে থাকবেন। কিভাবে তার গুনাহগার বান্দা বান্দিরে মাফ করা যায় আল্লাহ শুধু উসিলা তালাশ করবেন। আল্লাহ সেদিন আসামির পক্ষে থাকবেন। দুনিয়ার আদালতও আসামির পক্ষে থাকে বিচারক, দুনিয়ার আদালতও জজ সাহেব আসামির পক্ষে থাকে। আসামির মাথায় আর চিন্তায় থাকে শুধু এক কথাই, যে কি করে আসামির শাস্তি কমানো যায়। এমন কি কোনো বিচারক তার বাসা থেকে কোর্টে যাওয়ার পথে যদি মাঝখানে কোনো খুন নিজের চোখে দেখে, আর এই মামলা যদি তার আদালতেই আসে, পৃথিবীর কোনো জজ এ কথা বলে না যে সাক্ষীর দরকার নাই, আমি নিজেই তো দেখছি এ খুন করেছে। কোনো জজ এ কথা বলে না, বরং নীরব থাকে আর বলে যে সাক্ষী আনো, প্রমাণ পেশ করো সে যে অপরাধ করেছে। অথচ জজ সাহেব নিজে দেখছে। দুনিয়ার বিচারক যদি নিজে, একজন সাধারণ দুনিয়ার বিচারক যদি আসামির পক্ষে থাকে, সকল বিচারকের বিচারক যিনি আমার আপনার মালিক হাসরের মাঠে বিচারের আসনে বসবেন, ওই দিন আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দাবান্দির পক্ষে থাকবে। মাফ করা যায় কিনা? এক হাদিস শরীফে রাসূল বলেন, একজন মানুষের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, কিন্তু আল্লাহ দেখতেছেন সে জাহান্নামে যাচ্ছে ঠিক, কিন্তু বারবার শুধু আল্লাহ পাকের দিকে তাকাচ্ছে, যায় জাহান্নামের দিকে কিন্তু তাকায় পিছনে। তো আল্লাহ তারে ডাক দিয়ে আনবেন, আনার পর আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তোর ফয়সালা হয়েছে জাহান্নাম, তুই জাহান্নামে যাবি, তুই পিছনে তাকাস কেন? লোকটা তখন বলবে, মালিক দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে ছোট থেকে ছোট উসিলায় নাকি তুমি তোমার বহু বান্দা বান্দিরে মাফ করবা। উলামায়ে কেরামের জবানে শুনেছি 99 ভাগ দরদার মায়া তোমার কুদরতি কলিজায় থাকবে। এজন্য আমি বারবার শুধু পিছনে তাকাই, কোনো একটা উসিলা ধরে তুমি আমাকে মাফ করে দাও কিনা, এই বুক ভরা আশা নিয়ে বারবার তাকাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো, তার কথাটা আমার কাছে বড় ভালো লাগছে।
তার আমল নামাটা আমি আল্লাহকে আবার দেখা, আমি আল্লাহ নিজে তার আমল নামাটা আবারও দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামাটা নিজেই দেখতে শুরু করবেন। আল্লাহ আমল নামাটা দেখতেছেন আর উসিলা খুঁজতেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আমল নামা দেখতেছেন আর উসিলা খুঁজতেছেন। ওই অবস্থায় মালিক বলবে, বান্দা দেখ, ওই যে দেখ, তোর গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, এজন্য ফয়সালা তোর জাহান্নাম। কিন্তু আমি আল্লাহ তোর আমল নামার ভিতরে দেখতেছি, ওই যে দুনিয়ার এক জায়গায়, মনে কর বায়নগর, এরকম ওই মাহফিলে যেখানে আমার কথা হচ্ছিল, আমি আল্লাহর গুণগান হচ্ছিল, ওই জান্নাতি বাগানে তুমি কেন সেখানে বসা ছিলে? একটু কও সুবহানাল্লাহ। ওই মাহফিলে তুমি কেন গিয়েছিলে? কি জন্য তুমি বসা ছিলে? কি তোমার উদ্দেশ্য? কি তোমার নিয়ত? বলবে মালিক, দুনিয়ার কোনো লোভে আমি মাহফিলে যাই নাই, দুনিয়ার কোনো লোভে বসি নাই, গিয়েছি বসেছি শুধুমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য। তখনই আল্লাহ পাক বলবে, বান্দা শুন, আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসেকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিলাম। মুসলমানের আওয়াজ কো আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? জোরে মালিকের নাম কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हाकल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तरह नर्म मिजाज अपना नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। আবারও কোন আল্লাহু আকবার। তাহলে হাসরের মাঠে যদি আল্লাহ পাক আমাকে আপনাকে মাহফিলে বসাকে ওসিলা বানায়া মাফ করে দেন, আল্লাহ এটা পারেন কি পারেন না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? কোরআনের মাহফিলের উসিলায় আজকের মাঠটা এত দামি, এত দামি, এত দামি। এই মাঠে যে বসলো, জান্নাতি সামিয়ানার নিচে যে আসলো, আল্লাহর পক্ষ থেকে মাফির ঘোষণা পেল, ক্ষমার ঘোষণা পেল। ফেরেশতারা জিজ্ঞেস করে, মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছ? আল্লাহ বলেন হ। ফেরেশতারা তখন বলে, মালিক সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ তো বাড়িতে যাবে, কেউ বা বাজারে যাবে, কেউ বা অমুক জায়গা তমুক জায়গায় যাবে, নিয়ত করে বের হয়েছে বাজারে যাবে, ওয়াজ শোনার নিয়তে বের হয় নাই। মাঝখানে মাহফিল, মাইকের আওয়াজ, ওই আওয়াজ শোনার পর বলতেছে একটু বসি শুনে যাই হুজুর কি বলতেছে। আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিয়েছ? তখন আল্লাহ পাক যেই কথাটা বলবেন একটু মন লাগায় শুনেন আল্লাহর গোলাম। আল্লাহ পাক কত বড় রহমান, কত বড় রহিম। আল্লাহ তখন বলবে, ফেরেশতারা শুনো, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসবে আমি তারই মাফ করে দিব। তাহলে লাভ না লস? লাভ না লস? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ গেলে
তার দাকাইকুল আখবার নামক কিতাবের মধ্যে নবীজির একটা হাদিস এনেছেন, হাসরের মাঠে এমনই আল্লাহ একজনকে মাফ করতে চাবেন, কিন্তু কোনো উসিলা আল্লাহ পাইতেছেন না। কোন উসিলায় তারা মাফ করবেন? আল্লাহ কোনো উসিলা পাইতেছেন না। এই জন্য আল্লাহ তারা জিজ্ঞেস করবেন, বান্দা বলতো দেখি, দুনিয়াতে কোনো উলামায়ে কেরামের মজলিসে তুই বসছিলি নি? জীবনে কোনোদিন উলামায়ে কেরামের মজলিসে তুই বসছিলি নি? বল, এতটুকু উসিলা পাইলেও আমি তোরে মাফ করে দিব। তখন এই লোকটা কয়, না গো মালিক, মনে পড়ে না। কি কয়? এবার আল্লাহ বলবেন, বান্দা বল, এমন কোন দস্তরখানায় জীবনে খানা খাইছনি যেখানে কোনো আলেম ছিল? সুবহান। তখনও কয়, না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। এবার আল্লাহ বলবেন, বল, এমন কোন ঘরে তুমি থাকছনি যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? সুবহানাল্লাহ। এই উসিলা পেলেও মাফ করব? কয় না, তাও মনে পড়ে না। এবার আল্লাহ বলতেছেন, বান্দা বল বল বল, তোর এমন কোন সন্তানের নাম রাখছনি যেই নামটা কোনো আলেমের নামে নাম? তোমার কোন সন্তানের নাম আলেমের নামে নাম রাখছনি? এতটুকু উসিলাও যদি পাই, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আওয়াজটা আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সন্তানের নামটাও মা বাবার জন্য নাজাতের উসিলা হবে। মা বাবার জন্য সন্তানের নাম মা বাবার জন্য উসিলা হবে। এজন্য সন্তানের নামটাও খামখেয়ালি কোনো বিষয় নয়, এটাও বাপ মার জন্য বহুত এক জরুরি বিষয়, খামখেয়ালি কোনো বিষয় নয়। সন্তানের নামটাও বাপ মার জন্য উসিলা। আল্লাহওয়ালার নামে সন্তানের নাম, কোনো আলেমের নামে সন্তানের নাম, এটাও মা বাবার জন্য নাজাতের উসিলা। বাইরের জন্য বলি, এজন্য বলি, নাম রাখতে উলামায়ে কেরামের শরণাপন্ন হও। ওই যুবক বলতেছে, আল্লাহ মনে পড়ে না, নামের ব্যাপারে উদাসীন ছিলাম, নামের ব্যাপারে উদাসীন ছিলাম। নানায় নাম রাখছে, নানি নাম রাখছে, খালায় নাম রাখছে, ফুফু নাম রাখছে, এভাবেই সে বলতেছে, মালিক না, তাও করি নেই। এবার আল্লাহ বলবেন, বান্দারে, তোরে মাফ করতে চাই, কিন্তু কোনো উসিলা তো পাই না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলবে, বান্দা বল বল, আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক কোনোভাবেই তো আমি পাইতেছি না। এবার একটু বল বল, দুনিয়াতে তোর এমন কোনো বন্ধু ছিল কি না যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? এখন আল্লাহ ইনডাইরেক্ট খোঁজা শুরু করেছে। এতক্ষণ আল্লাহর আলেমদের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট আছে কিনা এটা তালাশ করেছে। ডাইরেক্ট যখন আলেমদের সাথে সম্পর্ক পেলেন না, তখন আল্লাহ ইনডাইরেক্ট খুঁজতেছে। সুবহানাল্লাহ, জোরে বল, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইনডাইরেক্ট খুঁজতেছে। ইনডাইরেক্ট আল্লাহ কয়, দেখ, দুনিয়াতে এমন কোনো তোর বন্ধু ছিল নি যেই বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত, যেই বন্ধু উলামায়ে কেরামকে ভালোবাসত, মসজিদের ইমামের সাথে সম্পর্ক রাখত, এমন কোনো বন্ধু তোর দুনিয়াতে ছিল নি। তখনই কইব, মালিক মনে পড়েছে। আল্লাহু আকবার, জোরে বল। তখন কি কইব? এটা কি ঈশ্বরান, চা খাই নাই, আর এটা এত লড়ে গেল। এই পানিও সরাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मोहब्बत ला इलाहा इल्लल्लाह,
तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत गाया गुर दिल में मजा हो, हर चीज में लज्जत गाया गुर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल ज़ार शाह नबाशी, शायद की निगाही कुनदागाह नबाशी, शायद की निगाही कुनदागाह नबाशी। আল্লাহ বলবেন বান্দা এমন কোনো বন্ধু তোর ছিল নি বলতো, যে বন্ধু উলামায়ে কেরামকে মহব্বত করত, তাদের সাথে আসা যাওয়া করত। কারণ আল্লাহ রসুল বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িত বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতর। রসুল বলেন শেষ জামানায় যদি ঈমান নিয়ে বাঁচতে চাও, ঈমানের ডাকাতের হাত থেকে যদি নিজের ঈমানকে বাঁচাইতে চাও, আমার বন্ধুর রসুল বলেন আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকো, তাদের সাথে মিলেমিশে থাকো, তাদের পরামর্শ নাও, তাদের সাথে মুজালাসাত করো। মুজালাসাত শব্দের অর্থ সম্পর্ক রাখা, খালি মুসাফা করে গেলাম না তা না, সব কাজে পরামর্শ নেওয়া, আসা যাওয়া করা, মাদ্রাসার হালত জানা, ইমাম সাহেবের খোঁজ খবর নেওয়া। আল্লাহ রসুল বলেন এমনভাবে যদি চলো তাহলে তোমার মুর্দা দিলটারে আল্লাহ জিন্দা বানায় দেবে, যেভাবে মুর্দা জমিন বৃষ্টির পানি পেলে জিন্দা হয়। মুর্দা জমিন যেভাবে বৃষ্টির পানি পড়লে পরে জিন্দা হয়ে যায়, তোমার এই মুর্দা দিলটাও গুনাহ দেখতে দেখতে, গুনার আওয়াজ শুনতে শুনতে, গুনার পরিবেশে থাকতে থাকতে যেই দিলটা তোমার মুর্দা হয়ে গেছে, আমার উম্মতের আলেমদের সাথে চললে এই মুর্দা দিলকে আল্লাহ জিন্দা বানায় দেবে। প্যারে হাজির, এজন্য আল্লাহ রসুল বলেছেন কুন আলিমান ও মুতাআল্লিমান ও মুহিব্বান ও মুঈনান ফালা তাকুন খামিসা। সাবধান, 5 নম্বর দলে কেউ যাও না, হয় আলেম হও নয় তালেব ইলম হও, নয় আলেমদেরকে মহব্বত করো, তাদের পাশে থাকো, এই 4 দলের ভিতরে থাকো। রসুল বলেন 5 নম্বর দলে কেউ যেও না। 5 নম্বর দলে যেও না মানে বিদ্বেষ রেখো না, উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রেখো না, মাদ্রাসার প্রতি হিংসা রেখো না, মাদ্রাসার ছাত্রর প্রতি তুমি কোনো আর চোখে তাকিও না। কারণ মনে রেখো, ভালো করে শুনেন, উলামায়ে কেরামের প্রতি মহব্বত, কেউ যদি বলে আলেমদেরকে দেখলে আমার ভালো লাগে, উলামায়ে কেরামের কথা শুনতে আমার বড় ভালো লাগে, তাদের চেহারার দিকে তাকাইলে আমার মন আনন্দিত হয়, প্রফুল্ল হয়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এই লোকটারে আল্লাহ মৌতের সময় মহাদৌলত ঈমান সাথে দিয়ে মরণ দেবে, এতটুকু আমলের উসিলায় তিনি বলছেন। আর যদি কেউ বলে মৌলবীদেরকে আমার ভালো লাগে না, দেশটারে মৌলবীরা নষ্ট করেছে, হ্যাঁ এমনও কয় কি কয় না, আসেনি না নাই? উসমান হাদি মারা গেল, যেই ছেলেটা আমাদের কেউ না, হয়তো রক্তের কেউ না, বাংলাদেশের কতজন মানুষের সে রক্তের কেউ না, তার পরিবারের মানুষের সে রক্তের, কিন্তু বাংলার মানুষ যে পরিমাণ কান্না তার জন্য করেছে, মনে হচ্ছে যেন সে রক্তের চেয়ে আরও বেশি আপন। আমি আমার নিজের কথাই তো বলি, কারণ কি তার সম্পর্কটা ছিল দিল থেকে, তার ভালোবাসা ছিল উলামায়ে কেরামের প্রতি। প্রতিটা কথা, এখন তার অতীতের সবগুলি কথা এখন সোশ্যাল মিডিয়া আসতেছে, প্রতিটা কথাতে সে আল্লাহর উপর তার তাওয়াক্কুল আর ভরসা, প্রতিটা কাজে তার আল্লাহর উপরে ভরসা নিয়ে কথা বলতো। উলামায়ে কেরামকে কি পরিমাণ সম্মান, কি পরিমাণ ইজ্জত দিয়ে কথা বলতো, যার কারণে আঘাত পেয়েছে শুক্রবারে, আল্লাহর দরবারে হাজিরাও দিয়েছে শুক্রবারে। নসিব
জুম্মার দিনে যার মরণ হয় আল্লাহ রসুল বলেন সে যত বড় পাপী হোক জুম্মার দিনের উসিলায় আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়। কবরে আযাব তার স্থগিত, এমনকি কাফেরের আযাব স্থগিত থাকে জুম্মার দিনের ইজ্জতের উসিলায়। বিচার হবে আল্লাহর আদালতে। জুম্মার দিনের ইজ্জত কি পরিমাণ! আঘাতও পেয়েছে জুম্মার নামাজ পড়ার পর, আর আল্লাহর দরবারে হাজিরাও দিছে একটা সপ্তাহ অসুস্থ থেকে এই জুম্মার দিনে। নসিব কি বলবো। এজন্য বলি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক, আলেমদেরকে অন্তর থেকে ভালোবাসা। রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, কেউ যদি বলে আলেমদের প্রতি আমার দিল ভরা ভালোবাসা, এতটুকু তার মরণের সময় দৌলতে ঈমান সাথে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে। কোন যুক্তিতে তিনি বলেছেন? তিনি বলেছেন হযরত মূসা আলাইহিস সালামকে যখন আসিয়া নদীর ঘাট থেকে পেয়ে আনলেন, মূসা আল্লাহর পয়গম্বর, ছোট্ট দুধের বাচ্চা। আসিয়া মূসা নবীর চেহারা দেখে আনন্দিত হয়েছিলেন, খুশিতে বাগবাগ হয়েছিলেন। আল্লাহ কোরআনে সেটা উল্লেখ করেছে। আসিয়া খুশিতে বাগবাগ হয়েছেন, বলছেন আমার খুব ভালো লাগতেছে, আমার খুব আনন্দ লাগতেছে। আল্লাহ বলে আমার নবীর চেহারা দেখে তুমি বলছো তোমার আনন্দ লাগতেছে, তুমি আমার নবীর চেহারা দেখে খুশি, তেনাও আমি আল্লাহ তোমার উপর খুশি। মহাদৌলত ঈমান আসিয়াকে আল্লাহ দান করলেন, জান্নাত দেখায় দেখায় মরণ দিলেন। ফেরাউন বিপরীতে, ফেরাউন দেখে বলল না আমার ভাল লাগে না, আমার ভয় করে, আমার কেমন কেমন জানি লাগতেছে। শিরা গণকেরা বলল যে এত বাচ্চা করেছো বনি ইসরাইলের, কিন্তু যে বাচ্চার হাতে তোমার ক্ষমতা যাবে সে তো এখনো জীবিত, আমার ঘুম হারাম, খাওয়া হারাম, এটা কোন বাচ্চা? এখন তুমি নদীর ঘাট থেকে পেয়ে নিয়ে এসো এক দুধের বাচ্চা, আমার তো ভয় হয় এটা নিয়ে আবার হিটিয়া। সুরের মনে কি ঠিক না নি? তো এখন ফেরাউনকে আমার ভাল লাগে না, আল্লাহর কাছে এই কথাটা ভাল লাগলো না, এজন্য আল্লাহ পাক তারে বেঈমান অবস্থায় রাখছেন, বেঈমান অবস্থায় মরণ দিয়েছেন। এজন্য ওই জায়গা থেকে রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের ভিতরে যিনি আল্লাহর কালাম সবচেয়ে বেশি বুঝছেন, রাসূল সার্টিফিকেট দিয়ে গেছেন আমার চাচাতো ভাই আব্দুল্লাহর চেয়ে আল্লাহর কালাম বুঝনেওয়ালা ছিল না, আসবেও না। আল্লাহু আকবার। এত বড় মুফাসসিরিন ওখান থেকে তাফসীরে বের করেছেন, নিজের তাফসীরি কিতাবে লিখছেন যেই জমানায় নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, আর উলামায়ে কেরামের চেহারা দেখা কেউ যদি বলে আমার ভালো লাগে, আল্লাহ তারে আসিয়ার মতো দৌলতে ঈমান সাথে দিয়ে দিবে। আর যদি কেউ কয় মৌলবী দেখলে ভালো লাগে না, মৌলবীরা দেশটারে নষ্ট করলো, মৌলবীরাই সব ধ্বংস করলো। হে যত বড় নামাজি হোক, সে যত বড় হাজি হোক, সে যত বড় গাজী হোক, রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলছি আমি, টোটকা মৌলবীর কথা বলছি না। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির বলছেন তার মৌতের সময় ঈমান সাথে যাবে না, বেঈমান হয়ে মরবে। এমনকি এখানেই তিনি শেষ দিলেন না, আরো কঠিন কথা বললেন, আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে আমি আব্দুল্লাহ বলতেছি কবর খুদো, খুদার কসম কবর খুইদা দেখো তার চেহারা কিবলামুখী নাই, তোমরা কিবলার দিকে রেখেছো, ফেরেশতারা কিবলা থেকে মুখ ঘুরাই দিয়েছে। নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, ওই যুবক বলবে আল্লাহ মনে পড়ছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আমার বন্ধু উলামায়ে কেরামকে মহব্বত করত, আমার বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত, আমার বন্ধু ছাত্রদের হালত খবর নিত, মাঝে মাঝে আমাকে এসে বলতো, মানুষের কাছ থেকে সহযোগিতার হাত বাড়াইতো, ছাত্রদের পক্ষ হয়ে, মাদ্রাসার পক্ষ হয়ে। আমার বন্ধুর হাতে আমিও মাঝে মাঝে কিছু শরীক হতাম। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহ পাক এই কথাটা শোনা মাত্রই আল্লাহ বলবেন বান্দা আয়, আর তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে না। উলামায়ে কেরামের সাথে তোমার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই, কিন্তু ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে। আমি আল্লাহ, আদত হলো আমার মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো ওসিলা ছাড়া মাফ করি না। উলামায়ে কেরামের সাথে তোমার সম্পর্ক ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট প্রমাণিত হয়। আমি আল্লাহ
এটাকে ওসিলা বানায়া তোমাকে নাজাতের ফয়সালা দিয়ে দিলাম। জোরে কই সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক, একটু খেয়াল করে শোনো, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, যদি কেউ তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার তওবার খাতিরে আমি আল্লাহ জিন্দেগির গুনাহসমূহ শুধু মাফ করব না, তার গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পাল্টায় দিব, নেকি দ্বারা বদলায় দিব। এ যুবক, উলামায়ে কেরামের কাছে না গেলে, উলামায়ে কেরামের কথা না শুনলে তুমি তোমার গুনাহগুলোকে কেমনে নেকি বানাবা, কোন পথে তুমি আগাবা, কেমনে তুমি আল্লাহর ওলি হবা। আল্লাহর ওলি হওয়া দুনিয়াতে সবচেয়ে বড় সহজ, এত সহজ আর কোনো কাম হয় না। মেম্বার হতে সময় লাগে, এমপি হতে সময় লাগে, ব্যবসায়ী হতে সময় লাগে, সময় লাগে না শুধু আল্লাহর ওলি হইতে। আল্লাহর ওলি হইতে কোনো সময় লাগে না। জানবা করতে কি কই জানবা উলামায়ে কেরামের কাছ থেকে, ঠিক না নি? আল্লাহ পাক বলে শুনো, তওবা করার খাতিরে আমি আল্লাহ শুধু তোমার গুনাহগুলোকে মাফ করে দিছি তা না, বরং তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে পাহাড় পরিমাণ নেকি বানায় দেই। সাগর পরিমাণ গুনাহ যদি তোমার হয় রে যুবক, সাগর পরিমাণ গুনাহকে আল্লাহ পাক তওবার উসিলায় সাগর পরিমাণ নেকি বানায় দেন। এজন্যই তো তওবাকারী মুহূর্তের ভিতরে আল্লাহর ওলির দফতরে তার নাম উঠে যায়, আমল নামার ভিতরে তার গুনাহ তো যেমন নাই, শুধু নেকির নেকি পাওয়া যায় হাসরের ময়দানে। এজন্য তওবাকারী তার আমল নামা হাতে পাওয়ার পর অনেকেই তার আমল নামাটা বিশ্বাস করবে না, আল্লাহকে বলবে মালিক এই আমল নামা আমার নয়, তোমার ফেরেশতারা ভুল করেছে, ফেরেশতারা ভুল করে অন্য কারোটা হয়তো দিয়া দিছে। আল্লাহ তখন বলবেন বান্দা কেন তোর এমন মনে হয়, মালিক আমি তো এত নেকি করি নাই, এত আমল তো আমি করি নাই। তখন আল্লাহ বলবেন বান্দারে আমার ফেরেশতারা কখনো ভুল করে না, ফেরেশতারা যা করেছে ঠিক করেছে, আমল নামা এটা তোমারই। মালিক এত নেকি আসলো কোত্থেকে? আল্লাহ তখনই বলবে তোমার তওবাকে আমি আল্লাহ এমনভাবে কবুল করেছি, ওই কবুল করার পর গুনাহগুলাকে মিটাইয়া গুনার জায়গাটা আমি আল্লাহর পক্ষ থেকে নেকি দিয়া দিছি। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আবার কোন প্রশংসা করব কার? জোরে বলেন কার? আরো জোরে কোন কার? আহাদুল লাইসা কামিসলিকি সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই, তো খুদাবন্দে ইয়ামিনি তো খুদাবন্দে ইয়াসারি, তো খুদাবন্দে জমিনি তো খুদাবন্দে समाई, तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी, तू मुइज्जी तू मुदिल्ली तू मालिकिल अर्श बजाई, बरी अज खुरदन ओ खुफ्तन बरी अज तुहमत मर्दन, बरी अज बीम उमीदी बरी अज रंज बलाई। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু, ঘুষখোরের 10 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতকাল সইব, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরতেছি তো আর কতকাল, ধৈর্য ধরতেছি তো আর কতকাল। আপনারা বলেন জমিন কার আদেশে চলে? আল্লাহর ইশারা যদি পায় জমিন কাঁপুনি দিতে পারে কি পারে না? কিছুদিন আগে মাসখানেক হয়ে যায় জুম্মার দিন একটা জাকুনি দিয়া গেছে, সন্তানকে রেখে বাবা দৌড় দিছে খবর নাই, সন্তান রেখে বাবা দৌড় দিয়ে পালায়া গেছে খবর নাই, অথচ মাত্র 5.9 পয়েন্ট, 5 আর 6 আর 10 নয়,
100% ঝাঁকুনি দিতে চায় জমিন তোমার আমার গুনার কারণে। আল্লাহর কাছে প্রতিদিন জমিনে কয়, আল্লাহ একটু অনুমতি দাও না, দাও না একটু 100% একটা ঝাঁকুনি দেই, ওই সুদখোর যেখানে দাঁড়ায় আছে ওরে গিলে ফেলি, ঘুষখোর যেখানে দাঁড়ায় আছে ওরে গিলে ফেলি, যেই বেনামাজি নামাজটা না পড়ে হাঁটতেছে ওরে আমি ওখানেই জিন্দা কবর দিয়ে ফেলি। আল্লাহ পাক বলতেছে, রে যুবক, তোমার এই বায়নগরের জমিনটাও প্রতিদিন আল্লাহর কাছে দরখাস্ত করে, এই অনুমতি চায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে ধমক দিয়ে আল্লাহ পাক আটকায় দেয়। আল্লাহ পাক জমিনে ধমক দেয় করে, জমিন, এ জমিন তোর কেন কষ্ট লাগবে? গুনাহ যদি করে তো বান্দা আমি আল্লাহর করতেছে, বান্দা তো আমার গুনাহ করে, আমার তোর কি? মানুষ তো বানাইছে আমি আল্লাহ, মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় কষ্ট তো লাগবে, আমি আল্লাহর তোর কি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে, জমিন আমি আল্লাহ দেখতেছি জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, এরপর আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান বানাইতো আল্লাহ পাক হাত লাগায় নেই, জমিন বানাইতো আল্লাহ হাত লাগান নাই, শুধু বলছেন কোন, সাথে সাথে হয়ে গেছে ফায়াকুন। আসমান জমিন সব কিছু আল্লাহ কোন ফায়াকুন বলে বানাইছে, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কোন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দিরে নিজের হাত দিয়া বানাইছি। যেই মানুষকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইলাম, এই মানুষকে ধ্বংস করতে আমি আল্লাহর বড় কষ্ট লাগে, এই মানুষকে ধ্বংস করতে আমার বড় কষ্ট লাগে। এজন্য আল্লাহ পাক জমিন দিয়ে ধমক দিয়ে আটকায়, সাগর মহাসাগরও একই দরখাস্ত করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত যুবক, কত যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়, সাগরের পানিটা চাইছে, শুধু গুনাগুলা দেখতেছে, আল্লাহর কাছে আবদার করে পানি, কান্না করে করে বলতেছে, মালিক আর কত গুনাহ দেখব, আর কত নাফরমানি দেখবো, আর কত বেহায়াপনা আমি পানি দেখব, অনুমতি দাও, এই নাপাক গুলাকে আমি পানি যে ডুবাই দেই। যেই জমিনটার ওরা গুনাহ করে করে নাপাক বানায় দিল, ওই জমিনটারে আমি পানি দেয় পাক বানায় দিই। আল্লাহ পাক সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেই, জমিন আল্লাহ ধমক দে। আল্লাহ ধমক দিয়া বলতেছে, বান্দা বান্দা আমার বান্দা গুনাহ করে আবার তওবাও করে, আমি তো তার তওবার অপেক্ষায় রয়েছি। 60 বছর 70 বছর বয়সেও যদি আমার বান্দা তওবা করার সুযোগ পেয়ে যায়, চোখের পানিটা ফালায় কয় আল্লাহ ভুল করেছি। চোখের সামনে কত বন্ধু কবরে চলে গেল, চোখের সামনে কত সমবয়সের মানুষগুলা কবরে চলে গেল। আল্লাহ আর গুনাহ করবো না। আল্লাহ বলে 60 বছরের গুনাহগার, 60 বছরের গুনাহগার যদি তওবা করে, ওই তওবা কবুল করতে আমি আল্লাহ 60 বছর লাগাবো না, 60 মাসও লাগাবো না, 60 ঘন্টাও লাগাবো না, 60 মিনিটও লাগাবো না। 60 বছরের গুনাহ আমি আল্লাহ 60 সেকেন্ডে মাফ করে দিব। 70 বছরের গুনাহ আমি আল্লাহ 70 সেকেন্ডে মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আমিন জমিনে এই ধমক দিয়া কয়, চোখ তোমরা আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গলাবা না। আমি আল্লাহ আমার বান্দার গুনাহ করে তওবার অপেক্ষায় রয়েছি, অপেক্ষায় রয়েছি। তওবা করার লগে লগে তার আমল নামায় গুনাহ তো যেমন থাকবে না, গুনাহগুলাকে আমি আল্লাহ নেকি বানায় দিব। এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর কালামের আয়াত দিয়া যখন দলিল বুঝায় দিলেন, তখনই হযরত ওমর চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বলেন না, কথা বলার কোনো সুযোগ হতো নাই। এইবার হযরত আবু বকর বলতেছেন, এবার তুমি বুঝছো নি? ওমর বলতেছেন, বুঝেছি বুঝেছি, আমি বুঝেছি, তবে আমি আপনার কাছে কোনো তর্কে যাব না, আমিও কোনো কথা বলবো না। একটা কথাই শুধু বলবো, আমার জীবনের নেকি যদি বেশি হয় তাহলে আসেন আমরা দুজন
জীবনের নেকি বদলা বদলি করি। আমার জীবনের নেকি যদি বেশি হয় আমি তর্কে যাব না। আপনি কোরআনে আয়াত দিয়ে দলিল দিয়েছেন, আমি একটাই বলবো, আমি জীবনের নেকি আপনারে দিয়ে দিব, আপনার জিন্দেগীর নেকি আমারে দিয়ে দিবেন। ও ভাই আবু বকর, আরো সহজ করে বলি, আমি ওমর আমার জিন্দেগীর সব নেকি আপনাকে দিয়ে দিব, আপনি আমাকে আপনার জীবনের সব নেকি লাগবে না গো, শুধু এক রাতের নেকি দিবেননি। আল্লাহু আকবার। শুধু এক রাতের নেকি আপনি দিবেননি, এক রাতের নেকি যদি আপনি আমাকে দেন, আমি ওমর আমার জিন্দেগীর সব নেকি দিয়ে দিব। এই কথা বলতেই আবু বকর সিদ্দিক বলে, এটা কোন রাত? হযরত ওমর বলেন, সেই রাতটা হলো, বলতে যাই হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি ঝরতেছে। ওমর কান্দে আর বলে, ভাই আবু বকর, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে যেই রাতে তুমি হিজরত করেছ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, ला इलाहा इल्लाल्लाह। সবাই পাখা আসেনি। मोहब्बतेर साथे ला इलाहा इल्लाल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत उमर আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি প্রস্তাবটা দিলেন? প্রস্তাব দিলেন তিনি তার জীবনের সব নেকি দিয়ে দিবেন। বিনিময়ে আবু বকর সিদ্দিকের জীবনের নেকি না, শুধু এক রাতের নেকি চাইছেন। কয় রাতের? শুধু কয় রাতের? হযরত ওমর কি পরিমাণ ভয়, হযরত ওমরের কলিজায় কি পরিমাণ আল্লাহর ভয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আর নবীজির নাতি হযরত হুসাইন, দুইজন সমবয়সের খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশাহ, মাঠে খেলাধুলা করেন হুসাইনের সাথে। খেলাধুলা করতে গিয়ে দুইজনের মাঝে একটু ঝগড়া হয়েছে, একটু কথা কাটাকাটি হয়েছে। বাচ্চারা তো এমন করি। তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে একটা গালি দিয়েছেন ঝগড়ার সময়। গালিটা হইল গোলামের ফুত গোলাম। গালিটা কি? গোলামের ফুত গোলাম। খলিফার ছেলেরে, আমিরুল মুমিনিনের ছেলেরে গোলামের ফুত গোলাম কর সাহস আছে কারো? কিন্তু কইছে কেডায়? নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন
ছোট তখন বালক, দৌড়াইয়া চলে আসছে বাবার কাছে। আব্বা, কি হয়েছে বাজান? হুসাইন আমারে গোলামের ফুত গোলাম কে গালি দিছে, এটার বিচার তুমি করবা না আমি করতাম? হযরত ওমর বলে, বাবা নীরব আস্তে, বাবা বিচার কি কম বুঝি? তোমার বাবার আদালতে বিচার 100% ন্যায় বিচার হয়। বিচার আমার কাছে দিছো, 100% বিচার হবে, কোনো টেনশন করো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে আনলেন, আইনে বলতেছেন আপনার ছেলে হুসাইন নাকি আমার ছেলেরে গোলামের ফুত গোলাম কইছে, একটু তদন্ত করেন তো, বিষয়টা তো খুব জটিল। যদি এমনই বলে তাকে হুসাইনে, তাহলে এটা মদিনার আদালতে হুসাইনের বিচার হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শূন্য ভয় পেয়ে গেছেন হুসাইনের কাছে, যাই বলতেছেন, বাজান কি শুনলাম কি হয়েছে বাবা? তুমি নাকি উমরের ছেলেকে, খলিফার ছেলেকে গোলামের ফুত গোলাম কইছো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ বাবা, আমি তারে গোলামের ফুত গোলাম কইছি। আমরা হইলে হ্যাঁ কত সদ্য মিশা কথা যে কইলাম নে, ঠিক না? আহা, মিশা কথার ফ্যাক্টরি লিয়ে ঘুরি আমরা। একটু বিপদ দেখলেই ইদারই নাই, কথাই লাইনেই নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন মদিনার আদালতে বিচার হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে শুনাইছেন, বাবা ভালো করে বুঝা কও, কইছো? বলে, জি বাবা আমি কইছি। কথা হলো তো আজকে মদিনার আদালতে তোমার বিচার হবে। হোসেন বলে, অসুবিধা নেই, বিচারে কাঠগড়ায় দাঁড়াইও, আমি যা বলছি তাই বলবো, মদিনার অন্যান্য সাহাবীরাও হুসাইনকে বোঝানোর চেষ্টা করে, হুসাইন কথাটা একটু ঘুরে কও, ডাইরেক্ট যে কইলিস তো কইছো ঠিক আছে, কিন্তু আদালতে তোমার যখন জেরা করা হবে তখন কথাটা একটু ঘুরাইয়া কইও। হুসাইন বলে, অসম্ভব, গোরানি ফারানি আমি বুঝি না, যা কইছি এটা আদালতে জজের সামনেই কোথায় কইব। উনি খলিফা হইতে পারেন, আমিরুল মুমিনিন হইতে পারেন, অসুবিধা নেই। অপরাধ যদি আমার হয়ে থাকে 100% অপরাধের শাস্তি মেনে নেব। মিথ্যা কথা কেন বলবো? ঠিক না নি? মিথ্যা কথা কেন বলবো? মিথ্যা বলবো না। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় চিন্তিত। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চিন্তায় চিন্তিত। মদিনার আদালতে বিচার বসে গেল, মদিনার মানুষজন আদালতে হাজির, সাহাবায়ে কেরাম সবাই তো হাজির। সবাই আজকে দেখবি উমর কি বিচার করে। একদিকে হলো নবীর নাতি, তাও কলিজা টুকরা নাতি হুসাইন, আরেকদিকে হলো উমরের ছেলে। বিচার করবে উমর নিজে। কি হয় আজকে মদিনার আদালতে বিচার? উপস্থিত মানুষের ভিতরে অনেক অনেক টেনশন, প্রত্যেকেরই মনের ভিতরে ছিল হুসাইনকে যখন উমর জিজ্ঞেস করবেন, হুসাইন যদি একটু কথাটা ঘুরায় বলতো রে, একটু যদি কথাটা ঘুরায় বলতো, এতগুলা মানুষের সামনে, সাহাবায়ে কেরামের সামনে হযরত ওমর যখন জিজ্ঞেস করেন, হুসাইন, ও হুসাইন, ও হুসাইন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে যায় আবারও বলতেছিলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আমার সন্তান হুসাইনের পক্ষ থেকে মাপ চাইতেছি, দয়া করে আমাকে অসম্মান কইরেন না, দয়া করে নবীর পরিবারের ইজ্জত নষ্ট করেন না, আমি আপনার কাছে মাপ চাইতেছি। কিন্তু হযরত ওমর তিনি বলতেছেন, আলী রে সরাও, শ্রোতার কাতারে যায় দাঁড়াও, অপরাধ যে করছে বিচার তারই পাইতে হবে, আরেকজনে মাপ চাইলে হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে বোঝা যাইতেছে কি পরিমাণ গরম হযরত ওমর, কি যে হয় আল্লাহ জানে। সবাই নীরব নিস্তব্ধ, সাহাবীরা পর্যন্ত উমরকে থামাইতে পারে না, কতজনে কত কথা বুঝাইতেছে, কিন্তু উমর বুঝতে রাজি না। উমর বলে, অসম্ভব,
অসম্ভব। অন্য কারো কোনো তদবির চলবে না। বিচার হবে আজকে মদিনার আদালতে। সবগুলি মানুষ নীরব নিস্তব্ধ। উমর তার ছেলেকে জিজ্ঞেস করেন, বাবা তোমার কথা কি বলো? তখন সে বলতেছে, হুসাইনের সাথে আমার ঝগড়া হলো, কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে হুসাইন আমাকে বলতেছে, গোলামের ফুত গোলাম, গোলামের ফুত গোলাম, এই কথা বলছে। তখনই হযরত উমর বলতেছেন, ঠিক আছে তুমি বসো, হুসাইন তুমি দাঁড়াও। সবাই নীরব। প্রত্যেকের মনের ভিতরই ছিল এমন, আল্লাহ হুসাইনের মুখ থেকে তুমি কথাটা একটু ঘুরায় দিও, একটু কথাটা ঘুরায় কয়। কিন্তু যখনই ওমর জিজ্ঞেস করেছে, হুসাইন তুমি কি আমার সন্তানরে গোলামের ফুত গোলাম কইছো? তখনই হযরত হুসাইন বলতেছে, হ্যাঁ আমি আপনার ছেলেকে গোলামের ফুত গোলাম কইছি। আল্লাহু আকবার, জোরে বলেন। মদিনার হাউস পুরা নীরব নিস্তব্ধ। সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন নাই, সাক্ষী আনার কোনো প্রয়োজন নাই। হুসাইন নিজেই তো স্বীকার করে গোলামের ফুট গোলাম কইছে, তাহলে আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই। এখন উমরের রায়। উমর বলতেছে, হুসাইন একটা কথা তোমার আমি জিজ্ঞেস করি, তোমরা ছোট মানুষ, একসাথে খেলাধুলা করেছ, ঝগড়াঝাটি হওয়াটাই স্বাভাবিক, গালাগালি হওয়াটাও স্বাভাবিক। আমার ছেলেকে তুমি 1000 বার গোলাম বলতে পারো, 1000 বার তুমি গোলাম বলতে পারো, কিন্তু গোলামের ফুত গোলাম বলার কারণে আমিও তো গোলাম হয়ে গেছি। আমি কার গোলাম, আমি কেমনে গোলাম হইলাম একটু বুঝায় দাও, একটু বুঝায় দাও, ব্যাখ্যা করে বুঝাও। আমি কেমনে গোলাম হলাম একটু ব্যাখ্যা করে বুঝাও। তখনই হযরত হুসাইন দাঁড়ায় গেছেন, ছোট্ট বালক হুসাইন দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা হতে পারেন আপনি উমর, কিন্তু আপনি কি আমার নানা জানের গোলাম না? আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার। আপনি কি আমার নানা জানের গোলাম না? বলা মাত্রই উমর পুরা শরীর কাঁপুনি শুরু হয়ে গেছে। উমরের শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে। দৌড় দিয়া হুসাইনকে বুকে জড়ায় ধরে চুমু খাওয়া শুরু করছে। আর ডাক দিয়া বলতেছে, হুসাইন কাগজের মধ্যে একটু লিখে দে, কাগজের মধ্যে একটু লিখে দে আমি তোর নানার গোলাম। আমাকে হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে, উমর 10 বছরের রাজত্ব কেমনে চালাইছো, আমি কইব মালিক এত কিছু বুঝি না, আমি তোমার বন্ধুর গোলাম, সার্টিফিকেট দিয়েছি হুসাইন। আল্লাহু আকবার, জোরে বলো। গোলামের সাথে আবার হিসাব কিতাব কিসের? গোলামের কাছে আবার হিসাব কিতাব কিসের? আমি তো তোমার বন্ধুর গোলাম। জিগানোর যা মনিবরে জিগাও, গোলাম রে কিছু জিগাও না। আল্লাহু আকবার, জোরে বলো। এজন্য হযরত উমর হুসাইনকে বুকে নিয়া কপালে চুমু খায়া চোখের পানি মুইসা কয়, ও মদিনার মানুষ সবাই তোমরা সাক্ষী দেখো, হুসাইন নিজে বলছে তোমরা সাক্ষী দেখো, আমি ওমর তার নানা জানের গোলাম। হাসরের মাঠে যদি আমি মালিকের দরবারে আটকে যাই, আটকে যাব, আমার ভয় হয়। 10 বছর ক্ষমতা চালাইছি গো, কত দিকে কত কিছু ঘটছে। আল্লাহ যদি একটা জিনিস নিয়ে আমারে জিজ্ঞেস করে, আমি ওমরের সারার উপায় নেই, মুক্তির উপায় নেই। সেদিন আমি আল্লাহর সামনে যখন বলবো আমি তোমার বন্ধুর গোলাম হুসাইন কইছে, তখন তোমরা মদিনার মানুষ আমার পক্ষে সাক্ষী দিও। আরো জোরে সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। এইবার হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, ভাই ওমর কোন রাতের কথা বলছো? কই যেই রাতে আমার নবীর সাথে আপনি হিজরত করেছেন, মনে আছে আপনাদের? কোন রাত? কই যেই রাতে আমার নবী তোমাকে সতর্ক থাকার জন্য বলেছিলেন। নবীজি গভীর রাতে আইসা তোমার দরজার সামনে আস্তে করে নখ দিয়েছেন, সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছ। রসুল তোমারে জিজ্ঞেস করেছিলেন, আবু বকর মদিনার সমস্ত মানুষ, মানব দানব পাক পাকালি সবাই ঘুমায় আছে, এই ঘুমন্ত সাগরে এত তাড়াতাড়ি দরজা খুলছো কেমন করে? সেদিন তুমি বলেছিলে নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি বলেছিলেন আবু বকর সতর্ক থেকো, যে কোনো এক রাত তোমাকে নিয়ে আমি হিজরত করব। ওগো নবীজি, ওই দিন থেকে আমি আবু বকর কোনো একটা রাতেও বিছানায় পিঠ লাগাই না গো, দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কাটায়া দেই, কখন জানি আমার রসুল এসে ডাক দিবে আর দরজা খুলতে দেরি হবে, এজন্য দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কাটায়া দেই। এ ভাই আবু বকর, ওই রাতের কথা বলছি যেই রাতে গারে সুরে তুমি রসুলকে নিয়ে উঠছো, কিন্তু আমার নবীকে তুমি পাহাড় বাইতে দাও নাই। ওই পাহাড়ের নিচে যায় তুমি রসুলকে নিজের পিঠে উঠাইছো। এত উঁচু পাহাড়, গারে সুর, এখনো উঠতে আমাদের বড় ভয় হয়। সৌদির বাদশাহ রাস্তা করে দিল, এরপরও আমাদের উঠতে ভয় হয়। জায়গায় জায়গায় পানি খাইতে হয়, জায়গায় জায়গায় জুস খাইতে হয়, কিন্তু ওই সময় কোনো রাস্তাও ছিল না। পাথরের উপর পা দিয়া দিয়া গাড়ে সুরে উঠতে হতো। যে গুহায় আমার রসুল আশ্রয় নিয়েছিলেন মদিনায় যাওয়ার পথে, ওই গুহায় যাওয়ার জন্য পাহাড়ের নিচে যখন রসুলকে নিয়ে তুমি হাজির হয়েছ, সেদিন তুমি নবীকে বলেছ, নবী গো, পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার বড় কষ্ট হবে গো নবী, আমার পিঠে আপনি উঠেন। রসুলকে আপনি পিঠে উঠাইয়া এই পাহাড়টা বায়া বায়া রসুলকে নিয়ে গুহার সামনে হাজির হয়েছ। উম্মতের পিঠে উঠছেন রসুল আবু বকর সিদ্দিকের। নবীজি যখন যার পিঠে উঠছে সেই সবার আগে চলে গেছে। বুরাকের পিঠে উঠছেন নবী, বুরাক সহ সকল জন্তুর আগে। উম্মতের ভিতরে, সাহাবীদের ভিতরে আবু বকরের পিঠে উঠছেন দু জাহানের বাদশাহ, এজন্য আবু বকর উম্মতের মধ্যে সবার আগে। সুবহানাল্লাহ, জোরে বলেন। গুহার মুখটাতে যায় রসুলকে তুমি বলছো, নবী গো, আপনি এখানে একটু দাঁড়ান, ভিতরটা আমি দেখে আসি, যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে আমার ক্ষতি করুক, উম্মতের এত অসুবিধা নেই, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয় গো রসুল, ফাহালাকাতিল উম্মা, গোটা উম্মত হালাক হয়ে যাবে। রসুল্লি গুহার মুখে রেখা তুমি আগে যেয়ে ঢুকছো, ঢুইকা সবগুলি গর্তের মুখ পাগড়ি সিরে সিরে বন্ধ করেছ। একটা গর্ত বন্ধ করার মতো কাপড় ছিল না, সেটা নিজের পা দিয়ে আটকায় রাখছো। তারপরে দয়ার নবীকে ডাক দিছো, নবীজি গো, আপনি গুহার ভিতরে ঢুকেন। রসুল ঢুকলেন। এবার আমার রসুলকে তুমি ঘুম পাড়াইয়া দিছো নিজের কোলে, অথচ 40 রাত তুমি ঘুমাও নাই, ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। সুবহানাল্লাহ। আশিকে রসুল কারে কয়? কারা আশিকে রসুল? ভাই আবু বকর 40টা রাত যে ঘুমায় নাই, তার তো বেশি ঘুমের প্রয়োজন ছিল। সেদিন তুমি না ঘুমায়া দু জাহানের বাদশাকে তোমার কোলে ঘুম পাড়াইয়া দিছ। রসুল ঘুমাইছেন, যে পা দিয়া গর্তের মুখ আটকায় রাখছে ওই গর্তেই ছিল সাপ। সাপে দিল তোমার কামড়, বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা তুমি হজম করেছ, দাঁতে দাঁতে কামড় খেয়ে বডি নাড়াচাড়া করো নাই, কারণ দু জাহানের বাদশা তোমার কোলে ঘুমাইতেছে, একটু নড়াচড়া করলে রসুলের ঘুম ভেঙে যাবে। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা তো শুধু সেই বুঝে যে সাপের কামড় খাইছে। সেদিন এত বিষের যন্ত্রণা তুমি হজম করেছ, বডি নাড়াও নাই, কারণ দু জাহানের সর্দার তোমার কোলে ঘুমন্ত।
আর নয়ন জোড়ায় জোড়ায় রসুলের চেহারাটা দেখছো, সুবহানাল্লাহ। সাপে দিল কামড়, ওই চোখের পানির ফুটা রসুলের পবিত্র গাল মোবারকে পড়লো, রসুলের ঘুম ভেঙে গেল। নবীজি উঠে দেখেন আবু বকর চেহারা কালো হয়ে গেছে। রসুল বলতেছেন, আবু বকর কি হয়েছে? সিদ্দিক বলে, রাসূলুল্লাহ সাপে কামড় দিছে মনে হয়। রসুলকে আমাকে ডাক দিলা না, আমাকে ডাক দিলা না। আবু বকর সিদ্দিক বলে, নবী আপনি ঘুমাইতেছেন, কেমনে ডাক দিই? রসুল সাথে সাথে মুখের লব নিয়া ওই বিষাক্ত সাপের কামড়ের জায়গায় লাগানো মাত্রই কি পরিমাণ পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ছিল আমার আপনার নবীর লবের মধ্যে লাগানো মাত্রই সাপের বিষ পানি হয়ে গেছে। ওই অবস্থায় হযরত ওমর বলতেছেন, ভাই আমি বেশি কিছু চাই না, শুধু ওই রাতের নেকিটা আমারে দিয়ে দেন। আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, ওই রাতের নেকি আমার কি পরিমাণ হয়েছে আমি নিজেও জানি না, তাহলে কেমনে বদলামো? চলো দুজন নবীজির কাছে যাই, আল্লাহর নবীকে জিজ্ঞেস করি হিজরতের রাতে আমি আবু বকরের নেকি কি পরিমাণ হয়েছে। দুজন চলে আসলেন নবীজির দরবারে। আল্লাহর নবী বলতেছেন, কি ব্যাপার? দুজন হলো নবীজির শ্বশুর, আবু বকর সিদ্দিক নবীর শ্বশুর, নবীজির মেয়ে, নবীজির স্ত্রী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিদ্দিক আকবরের মেয়ে আম্মাদান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তাহলে প্রথম শুরুতে দুইজন খলিফাই রসুলের শ্বশুর, আর পরের দুজন খলিফা রসুলের জামাতা। জানেন না আপনারা? 4 খলিফার মধ্যে প্রথম দুজন নবীজির শ্বশুর, আর পরের দুইজন হযরত উসমান আর আলী, দুইজন নবীজির জামাতা। রসুল বলেন, কি ব্যাপার দুজন একসাথে? সালাম দিয়ে আবু বকর সিদ্দিক বলে, নবী গো, জটিল এক সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। রসুল বলেন, কি সমস্যা একটু বলো। কই সমস্যা হলো গো নবী, ওমর প্রস্তাব দিয়েছে জীবনের নেকি বদলা বদলি করতে চায়। ওমর আমার জীবনের সব নেকি চায় না, কিন্তু ওমরের জীবনের সব নেকি দিতে চায়, বিনিময়ে শুধু আমার একটা রাতের নেকি চায়। ওগো নবীজি, ওই এক রাতের নেকি কি পরিমাণ আমি নিজেও জানি না, সেটা জানার জন্য আপনার কাছে এসেছি। রসুল তখনই বলতেছেন, এটা কোন রাত? সিদ্দিক বলে, নবী গো, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম। আল্লাহ রসুল বলেন, আবু বকর, বদলা বদলি করবা কি করবা না আমি জানি না, আমি কিছু বলবো না, কারণ কার পক্ষে যায় কার বিপক্ষে যায় দুজন তোমরা শ্বশুর। অতএব আমার কথায় কি খুশি হও কি বেজার হও, কার লাভ হয় কার লস হয় এটা আমার দরকার নেই, আমি কথা কইব না, এটা তোমাদের ইচ্ছা। তবে যেই রাতের নেকির সম্পর্কে তুমি জানতে চাও রে, ওই রাতের নেকিটা শুধু আমি তোমাকে বলি। আবু বকর শোনো, তোমার ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর ওমর সহ গোটা উম্মতের জিন্দেগির নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ। সাথে সাথে আবু বকর সিদ্দিক বলে, ভাই কান্না শুরু করে দিছে। ওমরের হাত ধরে গিয়ে জোর হাতে মাপ চায়, ভাই ওমর পারলাম না। আল্লাহু আকবার জোরে বলে। প্যার হাজিরিন, এজন্য আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আজকে এই মাহফিলে আমরা যারা বসলাম, বসার আগে গুনাহগারের খাতায় নাম, কিন্তু তওবার নিয়তে যদি বসি, সাথে সাথে আল্লাহ পাক ওলির খাতায় নাম উঠিয়ে দেবে। শুধু তাই না, ওই তওবা খাটি দিলে তওবা করার নিয়তে বসার কারণে আমার যে পরিমাণ গুনাহ ছিল, ওই গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা বদলাইয়ে দিবে। কেন আল্লাহ নেকি দ্বারা বদলাবে? তওবাকারীকে আল্লাহ এত পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিছেন তাওয়াবিনের ভালোবাসার কথা আল্লাহ আগে নিয়ে আসেন। অর্থাৎ তওবাকারী আল্লাহর কাছে এত প্রিয়, হাসরের মাঠে তার আমল নামা যখন মানুষকে দেখাবে, তখন আরেকজন বলবে, ভাই এই জায়গা খালি দেখা যায়, মনে হয় এখানে গুনাহ ছিল, আল্লাহ তোমারে দয়া করে জান্নাত দিয়ে দিছে। এতটুকু খোঁটা যেন কোনো তওবাকারীকে কেউ দিতে না পারে। এজন্য আল্লাহ বলে, ওই গুনার খালি জায়গা আমি খালি রাখবো না, আমি আল্লাহর পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দেব। এজন্যই রসুল বলেছেন, তওবাকারীর তওবাকে আল্লাহ এমনভাবে কবুল করে, গুনার কোনো আলামতই রাখে না।
খালি থাকলে তো আলামত থাকতো, খালি থাকলে তো এটা আলামত ছিল, এখানে কিছু না কিছু ছিল। খালি কেন? আল্লাহ কোনো আলামতই রাখেন না, কারণ ওই খালি জায়গাটাকে আল্লাহর পক্ষ থেকে নেকি দিয়ে ভরপুর করে দেয়। তওবা নিয়তে কারা কারা বসলাম, হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। কথাগুলি জানবো কোত্থেকে?